হ্যালো এভরিওয়ান, আমি নাইমুল হক। আজকে একটা গ্রিড প্রবলেম নিয়ে কথা বলবো। তো গ্রিড প্রবলেম হচ্ছে ওইসব প্রবলেম যেখানে হচ্ছে তোমাকে একটা গ্রিড দেওয়া থাকবে এবং তোমার প্রবলেমের ডিসক্রিপশন অনুযায়ী হচ্ছে প্রবলেমটা সলভ করা লাগবে। তো হচ্ছে এই টাইপের প্রবলেম হচ্ছে কোনো একটা গেমের মধ্যে থাকতে পারে, বোর্ড গেমে থাকতে পারে, অথবা চেস গেম বলো। তারপর হচ্ছে গ্রাফ থিওরির অনেক প্রবলেমে হচ্ছে গ্রিড দিয়ে সলভ করা লাগে। তো শুরু করা যাক। তো হচ্ছে আমি আজকে একটা প্রবলেম সিলেক্ট করেছি যেটা হচ্ছে হ্যাকার র্যাঙ্কের একটা প্রবলেমের নাম হচ্ছে টি সার্ভিং রোবট। তো এই আমি যদি প্রবলেমের ডিসক্রিপশনে যাই, তো এই প্রবলেমে হচ্ছে একটি রোবট দেওয়া থাকবে, একটা গ্রিডের ফার্স্ট অফ অল একটা গ্রিড ম্যাপ দেওয়া থাকবে। তো গ্রিড ম্যাপে হচ্ছে বলে দেওয়া থাকবে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে রোবটটা যেতে পারবে না। যেমন এখানে হচ্ছে এক্স দেওয়া যে সেলগুলো, এই সেলগুলোতে রোবট যেতে পারবে না। যদি খালি থাকে সেল, ক্ষেত্রে রোবট যেতে পারবে। রোবট দুইভাবে মুভ করতে পারবে, একটা হচ্ছে ফরওয়ার্ডে ওয়ান স্টেপ ফরওয়ার্ড যেতে পারবে, অথবা হচ্ছে সেম সেলে থেকে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে পারবে। ডিরেকশন শুধুমাত্র হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ করতে পারবে। বাই ডিফল্ট ডিরেকশন দেওয়া থাকবে হচ্ছে নর্থ ডিরেকশনে। তো বাই ডিফল্ট হচ্ছে নর্থ ডিরেকশনে দেওয়া থাকবে। আমি যদি নর্থ ডিরেকশন D0 ধরি, তাহলে T1 অ্যান্টি ক্লকওয়াইজ সে নর্থ থেকে যেতে পারবে হচ্ছে ইস্টে, নর্থ থেকে ওয়েস্টে, ওয়েস্ট থেকে হচ্ছে সাউথ থেকে ইস্টে। তো এইভাবে হচ্ছে রোডটা মুভ করতে পারবে। আমি যদি নর্থকে 0 ধরি, তাহলে ওয়েস্ট হবে 1, সাউথ হবে 2, আর ইস্ট হবে হচ্ছে 3। তো এখানে প্রবলেমে চেয়েছে হচ্ছে যে এই রোবটটি যদি একটা ডেস্টিনেশন দেওয়া থাকে, যেমন এখানে ধরলাম এই যে সবুজ সার্কেলের সেলটা হচ্ছে ডেস্টিনেশন। এখানে প্রবলেমে চেয়েছে যে মিনিমাম কতটা স্টেপ লাগবে এই লোকেশনে আসার জন্য। আর যদি আসা না যায়, এক্ষেত্রে হচ্ছে প্রিন্ট করতে হবে হচ্ছে এক্ষেত্রে প্রিন্ট করা লাগবে হচ্ছে ইম্পসিবল। তো একটা সিমুলেশনে শুরু করা যাক। তো এখানে আমার বাই ডিফল্ট ডিরেকশন দেওয়া থাকবে হচ্ছে নর্থ, তার মানে হচ্ছে D=0। আমার যদি লোকেশন এটা দেওয়া থাকে, যেটা যদি 0 থেকে স্টার্ট করি, এই লোকেশনটা হবে হচ্ছে 4, ডেস্টিনেশন হবে হচ্ছে 4, 1। তাহলে ফার্স্টে বাই ডিফল্ট আমার ডিরেকশন দেওয়া আছে D=0, কোনো স্টেপ শুরু হয়নি। ফরওয়ার্ডে দেখছি হচ্ছে একটি খালি ব্লক আছে, খালি ব্লকে রোবটটি আসতে পারবে। তো এখানে আসলে হচ্ছে স্টেপ 1 হবে। নেক্সট তার সামনে আরেকটি খালি সেল, এখানে গেলে হচ্ছে স্টেপ 2। নেক্সট হচ্ছে স্টেপ 3 এর পরে হচ্ছে সামনে কোনো খালি সেল নেই, ওর হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন নেওয়া লাগবে। তো সেটা যদি নেয়, তাহলে হচ্ছে ডিরেকশন হবে হচ্ছে D1, আর স্টেপ হয়ে যাবে 4। এমন করে করে হচ্ছে আমি যদি যেতে থাকি, স্টেপ 7 এর পরে হচ্ছে ডিরেকশন আবার চেঞ্জ করা লাগবে। স্টেপ 8 হবে ডিরেকশন চেঞ্জ করলে। ডেস্টিনেশনে আসতে হচ্ছে 11টা স্টেপ লাগবে। তো হচ্ছে এই প্রবলেমের জন্য, এই স্পেসিফিক ইনপুট সেটআপের জন্য হচ্ছে আমার অ্যান্সার হবে 11। যদি এই ডিরেকশনে না যাওয়া যায়, এক্ষেত্রে হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে ইম্পসিবল। তো আমি কোডিংয়ে যাওয়ার আগে আমি কয়টা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের হেল্প করবে ইজিলি কোডিং করার জন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি রোবটের যে কোনো একটা লোকেশন ধরলাম এটা। তো হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ডিরেকশন ভেক্টর। তো ডিরেকশন ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর, একটা হচ্ছে রো ভেক্টর, একটা হচ্ছে কলাম ভেক্টর। তো এই ডিরেকশন ভেক্টরের কাজ হচ্ছে, আমি ডিরেকশনগুলো 0 থেকে 3 পর্যন্ত ধরেছি। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডেক্স। আমি যদি ডিরেকশন ভেক্টরগুলো কাজ একটু দেখি, ধরো হচ্ছে আমার লোকেশন হচ্ছে আপাতত এই লোকেশনটা। আমি যদি ফরওয়ার্ড যেতে চাই, সাউথে ফরওয়ার্ড যেতে চাই, তাহলে হচ্ছে আমার
কলাম সেম থাকতে হবে কিন্তু রো এর সাথে 1 মাইনাস করা লাগবে। তাহলে সাউথের ডিরেকশন হচ্ছে ডি ইকুয়ালস টু 0, ডি 0তে হচ্ছে রোয়ে দেখো -1, কলামে হচ্ছে 0। তার মানে হচ্ছে এই 0 ইন্ডেক্সের এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করি তাহলে আমার রোবটটা অটোমেটিক্যালি হচ্ছে নর্থের ফরওয়ার্ডে যাবে। যদি ওয়েস্টের দিকে দেখি, আমি যদি ওয়েস্টে যেতে চাই তাহলে ওয়েস্টের ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে ওয়েস্টে যেতে হলে আমার কলাম 1 মাইনাস করা লাগবে। তো এই ক্ষেত্রে আমি দেখি 1 নাম্বার ইন্ডেক্সে দেখো এই যে কলাম ভেক্টরে হচ্ছে -1, রো ভেক্টরের পিছনে। তো এইভাবে হচ্ছে ভেক্টরগুলো সাজানো হয়েছে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যদি রোটেট করতে চাই, অ্যান্টি ক্লকওয়াইজ শুধু রোটেশন করতে চাই, তাহলে রোটেট করতে চাইলে আমার শুধু ইনক্রিমেন্ট করা লাগবে, 1 করে ইনক্রিমেন্ট করা লাগবে। তো এখানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য 1 করে ইনক্রিমেন্ট করা লাগবে। আর যদি এমন হয় যদি ইনক্রিমেন্ট করতে করতে 3-এর বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে হচ্ছে আমি মড করলে হচ্ছে আবার 0-তে চলে আসবে। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফুল রোটেশন পাবো। তো এটা হচ্ছে আমার প্রবলেম টি সার্ভিং রোবট। তো হচ্ছে প্রবলেমের জন্য যদি কোডিং স্টার্ট করি, প্রবলেমের স্যাম্পল ইনপুটটা একবার দেখে নিই। তো প্রবলেমের স্যাম্পল ইনপুটে হচ্ছে প্রথম লাইনে হচ্ছে দুইটা ইন্টিজার দেওয়া, যেটা হচ্ছে গ্রিডের নাম্বার অফ রো, সেকেন্ডটা হচ্ছে গ্রিডের নাম্বার অফ কলাম। নেক্সট হচ্ছে রোবটের লোকেশন দেওয়া থাকবে, যেটা হচ্ছে 1-1 কোঅর্ডিনেটে। তার মানে হচ্ছে ফার্স্ট সেলটা ধরে রেখেছে ওরা হচ্ছে 1-1 লোকেশন, তাহলে ওই অনুযায়ী লোকেশনগুলো দেওয়া। এটা হচ্ছে রোবটের। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ডেস্টিনেশনের। স্যাম্পল ইনপুট হচ্ছে স্যাম্পল আউটপুট হচ্ছে 11। তো এখানে এক্স মানে হচ্ছে ব্লক আর হচ্ছে ডট মানে হচ্ছে সেল খালি। তো হচ্ছে শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে r, c। আমার রোবটের লোকেশনগুলো সেভ করব হচ্ছে ইউভিতে, আর হচ্ছে রোবটের ডেস্টিনেশন সেভ করব হচ্ছে টিকিউতে। তাহলে আমি ইনপুটগুলো যদি নেই, ফার্স্টে হচ্ছে r/c ইনপুট নিলাম। নেক্সট হচ্ছে রোবটের লোকেশনটা ইনপুট নিলাম। নেক্সট হচ্ছে রোবটের ডেস্টিনেশন ইনপুট নিব। কেটে গেল। আমার হচ্ছে একটা ডিরেকশন ভেক্টর লাগবে ডি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি ইনপুটগুলো নেই, গ্রিডটা ইনপুট নেই, তাহলে গ্রিডটা হচ্ছে আমি একটা ক্যারেক্টারের হচ্ছে 2 ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যেটার নাম্বার অফ রো হবে r, নাম্বার অফ কলাম হবে c। এখন যদি আমি ইনপুট নিই, এটার জন্য হচ্ছে দুইটা ফর লুপ লাগবে, i equals to 0, i is less than r plus plus, and j equals to 0, j is less than c, j plus plus। আমি যদি ইনপুটগুলো নেই, ইনপুটগুলো নিয়ে হচ্ছে ইনপুটটা সেভ করব হচ্ছে গ্রিডের i j লোকেশনে। তাহলে আমার গ্রিড ইনপুট নেওয়া শেষ। আমি কিছু জিনিস ইনিশিয়ালাইজ করব। তো ফার্স্টে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমার ডিরেকশন দিয়ে দিবে প্রবলেমে হচ্ছে নট, তাহলে এই জন্য আমি d equals to 0 করলাম। আমি যেতে পারবো না কি না ডেস্টিনেশনে, সেজন্য হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে পসিবল। তাহলে পসিবল আপাতত ধরে রাখি যে পসিবল হচ্ছে পসিবল ভেরিয়েবলটা 1 করে দিলাম ইনিশিয়ালাইজ। নেক্সট হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 থেকে, যেটা আমরা মানে 0 0 লোকেশনের 0 0 0 কলাম অথবা 0 রো এর
ওই ভ্যালুগুলো ওয়েস্ট না করতে চাই, সেজন্য হচ্ছে আমরা 0 0 কোঅর্ডিনেটে নিয়ে আসবো আমাদের সব ভ্যালুগুলো। তো সেই জন্য হচ্ছে ইউ মাইনাস মাইনাস ভি মাইনাস মাইনাস সব এক কমাবো, ই মাইনাস মাইনাস কিউ মাইনাস মাইনাস। আমার ইনিশিয়াল লোকেশনগুলো সেভ করে রাখার জন্য দুটো ভেরিয়েবল নিব, একটা হচ্ছে এ বি। তাহলে এ হবে হচ্ছে ইউ আর বি হবে হচ্ছে বি। তাহলে আমার ইনিশিয়ালাইজেশন শেষ। এখন যদি আমি আর কিছু কি লাগবে, না আমার ইনিশিয়ালাইজেশন শেষ। ও আচ্ছা, আমার হচ্ছে ডিরেকশন ভেক্টরগুলো লাগবে। তো ডিরেকশন ভেক্টরগুলো একটু আসি, যদি আমি কপি করি এগুলো, তাহলে ডিরেকশন ভেক্টরগুলো নিব। তাহলে এটা হচ্ছে আইএনটি, তাহলে এখানে হচ্ছে কার্লি ব্রেস হবে। আচ্ছা, তো হচ্ছে ডিরেকশন ভেক্টরগুলো আমি নিলাম। এখন হচ্ছে আমার কোড শুরু করা লাগবে। তো হচ্ছে আমি একটা ওয়াইল লুপ নিব। এই ওয়াইল লুপের কাজ হচ্ছে, এই ওয়াইল লুপে হচ্ছে আমি স্টেপগুলো নিব, আইদার হচ্ছে ডিরেকশন চেঞ্জ করব অথবা হচ্ছে ওয়ান সেল ফরওয়ার্ড যাব। তো এই ফরওয়ার্ড যাব কি পর্যন্ত, যখন পর্যন্ত না আমার হচ্ছে ডেস্টিনেশন চলে আসবে। তো ইউ চেক করব হচ্ছে ইউ নট ইকুয়ালস টু পি, অর চেক করব হচ্ছে বি নট ইকুয়ালস টু কিউ। তাহলে দুইটাই যদি ফলস হয় ওই ক্ষেত্রে হচ্ছে আমার ওয়াইল লুপটা কাজ করবে না। ফলস হওয়া মানে হচ্ছে দুইটাই ইকুয়াল। তো এটা আমি চাইলে এভাবে করতে পারি, জাস্ট মাইনাস দিয়ে দিলে, নট ইকুয়ালস না ইউজ করে জাস্ট মাইনাস দিলাম। তো দুইটা যদি ইকুয়াল হয়ে যায় ওই ক্ষেত্রে হচ্ছে এখানে 0 আসবে, এখানেও 0 আসবে, ওয়াইল লুপটা কাজ করবে না। আমার আরেকটা কন্ডিশন হচ্ছে যদি পসিবল হয়, যদি পসিবল না হয় যাওয়া ওই ক্ষেত্রে হচ্ছে আমি যাব না। তাহলে হচ্ছে পসিবল নিলাম, পসিবল যেহেতু 1 করে ইনিশিয়ালাইজ করেছি ওয়াইল লুপটা কাজ করবে। নেক্সট হচ্ছে আমি এখন এখানে গ্রিডের সামনে তাকাবো। তাহলে সামনে তাকানোর জন্য আমি রো ভেক্টরের ডি নম্বর লোকেশনের যেই ভ্যালুটা পাবো ওটার সাথে ইউ যোগ করব, আর হচ্ছে কলামটা চেক করব হচ্ছে, তাহলে এটা হচ্ছে কলাম, তাহলে এটা হচ্ছে জাস্ট সামনে তাকানো, গ্রিডের সামনে তাকানো। যদি সামনে তাকায় দেখি হচ্ছে আমাদের মুভ করতে পারবো, তার মানে ডট, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা মুভ করব। তাহলে মুভ করার করব হচ্ছে ইউ প্লাস ইকুয়ালস টু হবে হচ্ছে ডি আর ডি, বি প্লাস ইকুয়াল হবে হচ্ছে ডি সি ডি, আর কি কিছু করা লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি এটা না হয়, যে সামনে কোনো এরকম বক্স পেলাম না, এক্ষেত্রে হচ্ছে এলস আমি হচ্ছে ডিরেকশন চেঞ্জ করবো। ডিরেকশন চেঞ্জ করবো হচ্ছে ডি প্লাস প্লাস আর হচ্ছে ডি মক করে নিব করতে। আচ্ছা, তো এটা গেল। যদি প্রত্যেকটা আইদার ডিরেকশন চেঞ্জ করলো অথবা হচ্ছে সামনে আগালো, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমার স্টেপের মান 1 করে বাড়াবো। তাহলে স্টেপস নামে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে। তাহলে স্টেপস ইনিশিয়ালি হচ্ছে স্টেপস নেই, স্টেপস ইকুয়ালস টু 0, আর হচ্ছে এখানে স্টেপসটা ডিক্লেয়ার করলাম। যদি এমন হয় যে আমার ইউ হয়েছে হচ্ছে ইনিশিয়াল ইউ এর মতো এবং ভিও হচ্ছে ইনিশিয়াল ভি, ওই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে একটা লুপে ঘুরছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে
আমার যাওয়া পসিবল হবে না এবং লুপটা এক্ষেত্রে হচ্ছে ব্রেক হয়ে যাবে। তো এখন হচ্ছে আমার সলিউশনটা আমি প্রিন্ট করব, তাহলে হচ্ছে প্রিন্ট করার আগে যদি এমন কন্ডিশন যে পাই, যে ইম্পসিবল যদি কন্ডিশন পাই, ওই ক্ষেত্রে হচ্ছে আমি সেটা প্রিন্ট করব। তাহলে ইম্পসিবল এলস আমি প্রিন্ট করব হচ্ছে স্টেটস। যদি রান করি তাহলে ডি আর ইনিশিয়ালাইজার আচ্ছা, যেহেতু এই দুটা অ্যারে, এটার সামনে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এক্সপেক্টেড আউটপুট ছিল 11, আমাদের আউটপুট এসেছে 11। টেস্ট 0 এর জন্য এটা, টেস্ট 1 এর জন্য হচ্ছে ইম্পসিবল প্রিন্ট করছে। তো এটা হচ্ছে আজকের জন্য। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, কোনো কনফিউশন থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে আমি চাই যে তোমরা হচ্ছে কমেন্টে আমাকে একটু জানাও। ধন্যবাদ সবাইকে।